কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো কিছু মানুষ কিছুদিন ধরে আমাকে কিছু কথা বলতেছিল, তাদের বিষয়ে কিছু কথা বলবো। তারা তো বলতে পারলে তো বেঁচে যায়, তাদের তো কথা বলতে গেলে তো আর টাকা দিয়ে কিনতে হয় না, এই জন্য বলেই ফেলে। মানুষকে খোঁচা মেরে কথা বলতে মানুষ খুব ভালো পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আর সকালের নাস্তা বানাবো বলে, ছেলে যাবে পরীক্ষা দিতে, আপনাদের ভাইয়া যাবে দোকানে, এই জন্য সকাল সকাল কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর আমার কিন্তু সকালে ভাত দিয়েই কিন্তু নাস্তা শুরু হয়, কারণ আপনাদের ভাইয়া সারাদিনের জন্য বের হয়ে যায়, আর ছেলেও পরীক্ষার জন্য চলে যাবে, আসতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য কিন্তু সকালে আমাদের ভাতই রান্না শুরু হয়ে যায়। তো যাই হোক, যে গল্প করতেছিলাম, আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা কিছু বলতে পারুক আর না পারুক, পাশে দাঁড়াইতে পারুক বা না পারুক, তারা কিন্তু খোঁচা মেরে চারটা কথা বলতে বেশ পারে। কিন্তু তাদের তো কথা বলতে তো টাকা লাগে না, তারা বলতে পারলে কিন্তু বেঁচে যায়। তো তাদের বিষয়ে কিছু কথা বলবো। এই যে কিছু আত্মীয় স্বজন আছে, আমার শাশুড়িকে নাকি কয়দিন আগে ডেকে নাকি বলছে আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও কেন ছাড়ি, কিসের জন্য ছাড়ি, অনেক ধরনের নানান কথা। আচ্ছা, আমি ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ি, আমার স্বামীর প্রবলেম নাই, আমার ফ্যামিলির প্রবলেম নাই, তোমার যদি প্রবলেম থাকে ভাই তুমি ভিডিও কেন দেখো? আমার প্রশ্ন এই জায়গায়, আমি খেয়ে থাকি না না খেয়ে থাকি, তুমি কি আমাকে দেখো? যেখানে আমার স্বামীর প্রবলেম নাই, সেখানে তোমাদের মতো আত্মীয় স্বজনের সমস্যাটা আমি সমস্যা মনেই করি না। আমি একটা কথা মনে করি যে আমি ঘরে বসে থেকে কিছু একটা যদি করতে পারি, আর আমার হাজবেন্ডের পাশে যদি আমি দাঁড়াইতে পারি, তাহলে তো আমি খুব ভাগ্যবান একটা মানুষ হব, তাই না? সেই জন্যই আমার এত চেষ্টা আমার হাজবেন্ডের পাশে আমি দাঁড়াবো বলে। যেহেতু চেষ্টা তো আমি করবোই। কিসের আত্মীয় স্বজন আর কিসের আপনজন? আপনজন তো সেই হয় যে বিপদের সময় পাশে থাকে, সেই তো প্রকৃত আপনজন, তাই না? যেসব আপনজনরা খালি খোঁচা মেরে কথা বলতে পারে, তারা কিন্তু কখনো আপনজন হয় না। এই ধরনের আত্মীয় স্বজনদের কথা না ভেবে নিজের সফলতার দিকে নিজে চেষ্টা করে যাব। কারণ আমি জীবনে যদি সফলতা পাই, তাহলে কিন্তু সবচেয়ে থেকে বড় খুশি হবে আমার হাজবেন্ড আর আমার দুইটা সন্তান। এদের খুশি মানে আমার খুশি। আমি জীবনের সবচেয়ে থেকে খুশি পাবো। আমার স্বামী সন্তান খুশি হলে আমি সবথেকে বড় সুখী ভাগ্যবান নারী একজন মনে করব। তার জন্য ঘরে বসে থেকে আমি যদি কিছু একটা করতে পারি, জীবনে কোনো সফলতা যদি অর্জন করতে পারে, এর থেকে বড় কিছু আর আমার জীবনের কিছুই নেই। তো যাই হোক, সকালে নাস্তা পানি করা হলো, আর এই তো আপনাদের সঙ্গে গল্প করলাম। এই তো সকালের নাস্তা পানি তো হয়ে গেল, আর মনের কিছু কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে বুকটার মধ্যে খুব হালকা হলো। যাই হোক, কিছু আত্মীয় স্বজন আছে না এইভাবে খোঁচা মেরে কথা বলে, তারা তো আমাকে খাওয়ায়ও না পড়ায়ও না, তাদের কথা কেন শুনতে হবে আমাকে বলেন তো? যাদের সাথে বছরে একদিন দেখাও হয় না, তারাই খোঁচা মেরে কথা বলে। তো যাই হোক, যার যার রুচি তার তার কাছে। তো যাই হোক, আমি তো আমার স্বামী সন্তানের কথা ভেবে সব সময় তাদের কথাই ভাবি, কারণ অন্য কে কি বললো না বললো তার জন্য কিন্তু আমার যায় আসে না। আর কে কি বললো কিন্তু সেদিকে কিন্তু আমি খেয়াল করি না, কারণ মানুষ কিন্তু মানুষের নাড়তে খুব পারে। তো যাই হোক, যার যেটা রুচি, তার তো রুচি অনুযায়ী কথা সে বলবে, তাই না? তো যাই হোক, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নিবেন। আর এই যে মেহেদি তুলে নিয়ে আসছি আর মাথায় দেব বলে, আর যেহেতু চুল পেকে গেছে আর চুলে দিতে হবে, দুই একটা করে চুল পেকে গেছে, ভাবলাম যে গাছে মেহেদি হয়েছে, মেহেদিগুলো উঠাই নিয়ে আসে মাথায় দিয়ে। আর এই যে এদিকে কিন্তু মেহেদিগুলি শুকাচ্ছি মেয়ের জন্য। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।